আলম হাবাবুল যে নূর যদি মিলে নদী ফিকা হয়ে যায় দেখলে এখানে মুক্তা মানে হাসলে ঝরে যায় ঝুঁকে কাবা বাইতুল্লাহ ঝুঁকে কাবা বাইতুল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যে নাম পাবে পাগলে ভাই কোরআনে পড়ে কে শোনায় ফেরেশতা সালাম জানায় ঘুরে ঘুরে রাতেই তারা মায়া বিদার ভাঙিনা কোরআন শরীফ নবীর কারীম আল্লাহ নিজে কয় 18,000 মাখলুকে মোর নবীর জোড়া নাই ঈসা মুসা নূহ নবী যত আম্বিয়া কেরাম আর হতে জমিনে পড়ে সব দরুদ সালাম সেই নাম তুমি ওই পাবে সেই নাম তুমি ওই পাবে পাবে জান্নাতেরই দরজায় ওই নামের তাজিমে কাবা সিজদা রূপে ঝুঁকে যায় ওই নামের তাজিমে কাবা সিজদা রূপে ঝুঁকে যায় আমার মনের ব্যথা যত কথা জানাবো তোমায় কেন তাকে দেখি নজরে নবীর ওসিলায় ওরকে নবী কাতবিন লিখে রেখেছে খাতায় তওবা করে নে একবার তওবা করে নে একবার সোনাই ফেরেশতা সালাম জানাই ঘুরে পড়ি রাতেই পাহারা মায়া মিনার আমিনা অতি সুন্দর কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছেন যার পায়ের ধুলো ধন্য হলো আরশ মহল্লায় সেই ধুলো নিয়ে মাখবো মাথায় কেন তো কি ওরে ছুঁতে আমায় পারবে না ওরে সেদিন লেখা হবে আমার নাম জান্নাতের খাতায় ওরে আমরা তোর জগতে ওরে আমরা তোর জগতে থাকবে নাকি চুই হয় স্বপ্নে যদি একবার ওরে নবী দিদার হয় স্বপ্নে যদি একবার ওরে নবী দিদার হয় কোরআনে পড়ে কে শোনায় ফেরেশতা সালাম জানায় ওরে পড়ি রাতেই পাহারা মায়া মিনার আঙিনায় কোরআনে পড়ে কে শোনায় ফেরেশতা সালাম জানায় शुक्रिया खूब सुंदर गाना परिवेशन হচ্ছে এবারে আমি যে সমস্ত ছোট ছোট ভাইয়েরা ও বোনেরা গতকাল কিরাত ও ওয়াজ এই তো আয় শোনা ওকে দিয়ে যাও না সকলেই তোমরা স্টেজের সামনে চলে এসো আমাদের জলসা কমিটির পক্ষ থেকে যে মহিলা মাদ্রাসার শিক্ষিকাগণ আছেন তাদের হাতে ছোট্ট একটি পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে তাদের নাম আমি এলান করছি জাহানারা বিবি সাকিনা বিবি হাফিজা বিবি ফুলসুরা বিবি ফিরোজা বিবি আপনারা সকলে স্টেজের সামনে একটু সাইডে দাঁড়াবেন এবং সকলেই পরিদর্শনে আসবেন একটি গজল হোক তারপরে যে অধিনায়করা আছেন ইমাম সাহেব এবং আমি আপনাদের যেটা আকর্ষণ
ইসলামিক ও জেনারেল কুইজ হবে, যাদের আমি এলান করলাম সকলেই শরীফুলের সঙ্গে একটু যোগাযোগ করেন, যেখানে বসতে বলবো ওখানে একটু বসে, আমরা পরপর ডেকে নেবো, ঠিক আছে? আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাতে রাসূল এক বেদিন শিশু সে কিভাবে মুসলমান গ্রহণ করে এই কবি বলছে, বিসমিল্লাহ বলে গিলাস তুলে গায়ে ঢেলে নিল, বিসমিল্লাহ রসিলাই পানি হয়ে গেল, বিসমিল্লাহ বলে গিলাস তুলে গায়ে ঢেলে নিল, বিসমিল্লাহ রসিলাই পানি হয়ে গেল। একই বেদিন শিশু করত কিছু বিসমিল্লাহ যে বলে, বাবা বদন্ত তাহার ছেলে কি যে বলে, সাহাবায়ে মিলে একটা মিলে খেতে বসিল, বিসমিল্লাহ বলে সেই ছেলে গালে তুলিল, বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহ রসিলাই পানি হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এনারা বাইরের শিল্পী বলিটা অনেক বড় ছিল, বলতে পারলাম না, ইনশাআল্লাহ যদি সুযোগ হয় পরে বলে দেবো। শুক্রিয়া। আমরা কিছুক্ষণের মধ্যেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করবো, আর মাত্র কয়েকজন এসে গেলেই আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করবো, তার মধ্যে দু একটি নাচ শুরু করবো। হ্যালো 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 তো ভাইজান, আমরা অনেকে জানি দরবার শরীফে আমিরে শরিয়াত দাদা হুজুর ফিরদৌসুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি একজন মুরিদ ছিলেন। তিনি হিন্দু ঘরের কৃতি সন্তান, নাম তার প্রতাপচন্দ্র। তিনি কেমন আল্লাহর মাহবুব বান্দা হয়েছিলেন লক্ষ্য করবেন, ফরমাইশে কালাম। সুন্দর কালাম লক্ষ্য করবেন। শোনো গো বলিয়ে ওলির ঘটনা, এই বাংলার জমিনে যার নাই কো তুলনা, এই বাংলার জমিনে যার নাই কো তুলনা। শোনো গো বলিয়ে
ওলির ঘটনা এই বাংলার জমিনে যার নাই তো তুলনা এই বাংলার জমিনে যার নাই তো তুলনা শুনে নাও কি খোদার মহিমা শুনে নাও কি খোদার মহিমা ওলি আল্লাহর এমন যার প্রীতি সাধনা ওলি আল্লাহর এমন যার প্রীতি সাধনা শোনো গো বলিয়ে ওলির ঘটনা এই বাংলার জমিনে যার নাই তো তুলনা তারপর হিন্দু ঘরের এক কৃতি সন্তান দাদা হুজুরের হাতে আনিল যে ঈমান দুনিয়াকে ভুলে হাসিল করে দিন পীরের দোয়াতে হলো আবুদুল মুমিন প্রতাপ চন্দ্র সেনের কি হৃদয়ে খানা প্রতাপ চন্দ্র সেনের কি হৃদয়ে খানা আসি কই বলে আজ ইসকে दीवाना आसी कोई रसूले आज इसके दीवाना सुनो गो बोलिए होली घटना এই বাংলার জমিনে যার নাই কো তুলনা এই বাংলার জমিনে যার নাই কো তুলনা যখন দাদা পীরের হাতে বায়াত হলো তখন দাদা পীর সেই মুরিদকে কি বলছেন লক্ষ্য করুন সাধনার জন্য কোথায় যেতে হবে এই লক্ষ্য করুন করিতে সাধনা আফ্রিকার বনে যায় জঙ্গলের মাঝে এক বাঘের দিদার হয় করিতে সাধনা আফ্রিকার বনে যায় জঙ্গলের মাঝে এক বাঘের দিদার হয় সাধনার সাধকই বসেছে জমিনে করিছে তখন তার পীরকে স্মরণে ওরে বাঘ শুনে রাখ আমি সেই মুরিদান ওরে বাঘ শুনে রাখ আমি সেই মুরিদান যে পীরের সম্মান দিয়েছেন রহমান যে পীরের সম্মান দিয়েছেন রহমান শুনো গো বলিয়ে ওলির ঘটনা এই বাংলার জমিনে যার নাই তো তুলনা এই বাংলার জমিনে যার নাই তো তুলনা যখন বাঘের সঙ্গে দিদার হলো বাঘকে যা বললো শুনলেন তারপর দাদা পীর ত্রিপুরা দরবার শরীফ থেকে মুরাদাবাই বসে কি করছেন লক্ষ্য করুন মুরাদাবাই মুসাহিদাই বসেছে দাদা পীর শোনো আবুদুল মুমিন খুলিবে যে তকদীর মুরাদাবাই মুসাহিদাই বসেছে দাদা পীর শোনো আবুদুল মুমিন খুলিবে যে তকদীর পূর্ণ সাধনায় খুশি যে দয়াময় ফিরিয়া আসিলেন সে সুদূর পুরপুরায় দুনিয়া ভুলেছে সেদিনকে ভোলে না দুনিয়া ভুলেছে সেদিনকে ভোলে না এমন ওলি আল্লাহ হয়েছে কয়জনা এমন ওলি আল্লাহ হয়েছে কয়জনা শুনো গো বলিয়ে ওলির ঘটনা এই বাংলার জমিনে যার নাই কো তুলনা
এই বাংলার জমিনে যার নাই তো তুলনা। সে সুন্দর লক্ষ্য করবে যে পীরের কথা বলা হচ্ছে, যে আল্লাহর মেহবুব বান্দার কথা বলা হচ্ছে, কেনা মাজার শরীফ আছেন হাওড়া জেলার বাকুলি শরীফ, সেদিকে লক্ষ্য করবেন। হাওড়া জেলার বাকুলি শরীফে ঘুমিয়ে আছেন সুফি আব্দুল মুমিন নিজে। হাওড়া জেলার বাকুলি শরীফে ঘুমিয়ে আছেন সুফি আব্দুল মুমিন নিজে। খুদারে পিয়ারা বড় যে নিয়ামত আশিকে রসুলে ইলমে মারিফাত। বলে আজ জমছে দধো में गुनाहगार, বলে আজ জমছে দধো में गुनाहगार। চিনে নিও হুজুর এই ভক্তকে তোমার, চিনে নিও হুজুর এই ভক্তকে তোমার। শুনো গো বলিয়ে বলির ঘটনা, এই বাংলার জমিনে যার নাই কো তুলনা। এই বাংলার জমিনে যার নাই কো তুলনা। শুনে নাও কি খোদার মহিমা, শুনে নাও কি খোদার মহিমা। ওলি আল্লাহর এমন যার কীর্তি সাধনা, ওলি আল্লাহর এমন যার কীর্তি সাধনা। শোনো গো বলিয়ে ওলির ঘটনা, এই বাংলার জমিনে যার নাই কো তুলনা। হ্যালো, শুক্রিয়া। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের জলসা কমিটির সভাপতি জনাব মঞ্জুর শেখ সাহেব ও অনুষ্ঠানের সভাপতি কাজী আব্দুর রফিক সাহেব। এখন একটি বিশেষ আকর্ষণ, পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহায়তায় একটি পানীয় জলের আজকে উদ্বোধন করবেন এবং সেই বিষয়ে একটু কিছু কথা বলবেন মাননীয় জনাব মঞ্জুর শেখ সাহেব। সঞ্চালক যারা জলের শিল্পী আছেন তাদেরকে কিছু সময় চেয়ে দিচ্ছি এবং একটা বলার আগে আমার মসজিদ কমিটির যারা মাননীয় সদস্য আছেন আব্দুল শেখ, মান্নান ফকির, আমিন শেখ, শরীফ শেখ, সাবির মল্লিক, জাকির শেখ, তাদেরকে অনুরোধ করবো অবস্থানের সামনে আমাদের যে জলসার অনুষ্ঠানের যে মঞ্চ সেখানে আসার জন্য। আমরা ইতিমধ্যে ঘোষক বলেছেন যে আমাদের একটা খুব ঘাটতি ছিল, সেই ঘাটতিটা হচ্ছে আমাদের তিনটে কবরস্থান, সবাই জানেন, মায়েরা আছেন জানেন, মসজিদ তলার যে কবরস্থান, সেই কবরস্থানে যখন মাইয়া হয় মসজিদের যে অজুখানা, সেই অজুখানায় দাফন করার পরে তারা গিয়ে হাত পাতে। কিন্তু আমাদের এই যে নিবারণ দপ্তরের যে কবরস্থান, এখানে মায়ের দাফন করার পরে আমাদের হাত ধোয়ার বা পা ধোয়ার কোনো ব্যবস্থা ছিল না। সারাদিন বাবু সানের ঘাটে জলটাও এখন খুব খারাপ হয়ে গেছে। আমরা তাই ভেবেছিলাম যে একটা কিছু করা দরকার। এই পৃথিবীতে যখন মানুষ হয়ে জন্মেছি, সেজন্য মানুষের জন্য কিছু করে একটা দাগ রেখে দেওয়া দরকার। পঞ্চায়েত সমিতির ফিনান্সের 3 লক্ষ টাকা খরচ করে আমরা এই কবরস্থানে ওর বাইরে থেকে দেখছেন দুটো ট্যাপ বসানো আছে, একটা লোকের শুধু ট্যাপ নয়, ভিতরে সাবমার্সিবল করা হয়েছে এবং যদি মাইয়াত হয়ে গেলে সেই মাইয়াতকে যাতে হাত ধোয়ার সঙ্গে সঙ্গে যাদেরকে আমরা বলি, আমরা দেখেছি যে যেগুলো মানে আনন্যাচারাল ডেথ, মানে বিষ খাওয়া, গলায় দড়ি দেওয়া, এইরকম কেস যেগুলো কাটা পুকুর থেকে ঘুরে আসে, সেই সমস্ত মাইয়াতগুলো অনেকে বাড়িতে তুলতে তাদের অনিয়া জন্মায়। সেই সমস্ত মাইয়াতগুলোকে যাতে কবরস্থানে রেখে তাদের গোসল দেওয়া যায় তার ব্যবস্থাও ওখানে করে দেওয়া হয়েছে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আলহাজ কাজী মাওলানা আব্দুর রফিক সাহেব, যিনি আমাদের যারা পূর্বপুরুষ
আমাদের বাচ্চারা যারা ছিলেন তাদেরকেও তিনি পথ দেখিয়েছিলেন, ইসলামের পথ, ধর্মের পথ। আমি তাকে পেয়েছি, আমি গর্বিত যে অন্তত একটা ভালো কাজ একজন ভালো মানুষের হাত দিয়ে আমরা ডেডিকেট করব। এই এলাকার মানুষকে, বিশেষ করে আমতলার যারা নিবারণ দপ্তরের অন্তত দোকানদার আছেন, আগামী দিনে তারা যাতে পানীয় জলের সমস্যায় না ভোগেন তার জন্য দুটো ট্যাপ বাইরে বের করে দেওয়া হয়েছে। আমার গ্রামের মা বোনেরা যখন পানির লাইন আপনাদের 100% কানেকশন বাড়িতে যাবে, কিন্তু তারপরেও যদি কোনো কারণে 1 ঘন্টা 2 ঘন্টা বা একদিন কোনো পানি ডিস্টার্ব হয়, তাহলে যাতে পানির সমস্যা না হয় এই গ্রামের মানুষের, এই গ্রামের মা বোনেদের, তাদেরকে ডেডিকেট করে ওইখানে কবরস্থানে মানে মসজিদ তলাতে যেমন দুটো ট্যাপ বসানো হয়েছে, আমরা সেই ট্যাপটা করেছি। আমরা এখন অনুরোধ করব আমাদের কাজী মৌলানা আব্দুল রফিক সাহেব, তিনি তার পবিত্র মোবারক হাত দিয়ে সেটা উদ্বোধন করবেন। আমাদের ইমাম সাহেব মৌলানা আমাদের সাহেব আছেন, আমাদের মর্জেন সাহেব আছেন। আজকের এই জলসা কমিটির যিনি আমার ছোট ভাই অনুজয় কঠিন, সম্মানীয় আরিফুল ইসলাম শেখ সহ যারা এই জলসা কমিটির সঙ্গে আছেন, এবং আমার গ্রামের যারা শুভান্নধায়ী, গ্রামের উন্নয়ন যারা চান, আমি সবাইকে অনুরোধ করব মৌলানা আব্দুল রফিক সাহেব যাবেন, তার মুবারক হাত দিয়ে মানুষকে ডেডিকেট করবো আমরা এই পানীয় জলের কলটি। যেখানে পানীয় জলের ব্যবস্থা করে একটু পরিষ্কার করে দিন, এনারা যাচ্ছেন, একটু বাচ্চাদের সাইড করে দিন। চিন্তা নেই। Bye.
বিচ্ছিরি বলে চল্লিশ আমি 10,000 করে আমি আবার টাকা করতে যাবো আর 20 টাকা আমরা ফের টাকা আনতে যাবেই না আমাদের 120 টাকা হবে এবার তেদের টাকা দিয়ে রাখা আজকে হিসাব করে খেতে হবে আমার 120 টাকাই হবে 500 টাকা করে বলতে তো 20 টাকা ওই ইচ্ছা আছে নিজের পয়সা দিয়ে একটু যাই সামনে আমি এই জায়গা ধরি ও তুই ওই জায়গা খাবার খাবার খেয়ে যা ওই ব্যাগে ওই এটা সুতাইয়া রাখা টাকা না না বল এটা বল ছয় না ওই কি কিনবি ওই দেওয়ার বলবি তো কি কিনবি ওই ওই দাবাস্তু কি কিনবি শুক্রিয়া আরে 20 টাকা আছে তুই জানা না গিয়ে বললে দিয়ে পানীয় জলের এই জায়গাটা ধরা যায় না উদ্বোধন হইয়া গিয়েছে রাজসংঘ জনাব আরিফুল শেখ সাহেব ও রাজু ভাই রাজু তোমরা দুজনে স্টেজে আসো একটু তাড়াতাড়ি তুমি ওই রাজু সাহেব জনাব আরিফুল শেখ দুজনে স্টেজে এটা মমতাজ যারা গতকাল কেরাত গজলে নাম দিয়েছিলেন সকলে স্টেজের সামনে উপস্থিত হন। তাদের হাতে আমরা আর কিছুদিনের মধ্যেই পুরস্কার তুলে দেব এবং মহিলা মাদ্রাসার যারা শিক্ষিকা আছেন তাদের নাম আমি এলান করছি। জাহানারা বিবি, সাকিনা বিবি, হাফিজা বিবি, ফুলসুরা বিবি ও ফিরোজা বিবি। সকলে আমি ডাকবো আর কিছুক্ষণের মধ্যেই। রাজু চলে এসো। মহিলা মাদ্রাসার শিক্ষিকাগণ আপনারা আমাদের স্টেজের ডান দিকে একটু আসেন। জাহানারা বিবি, সাকিনা বিবি, হাফিজা বিবি, ফুলসুরা বিবি ও ফিরোজা বিবি আপনারা স্টেজের ডান দিকে আসেন। স্টেজের ডান দিকে আসেন। কি
জাহানার বিবি তারা হাতে খুব ছোট্ট একটি উপহার তুলে দিচ্ছেন জনাব মইনুল শেখ সাহেব। ওই হলুদ প্যাকেট আর একটু সহযোগিতা করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাকিনা বিবি, হাফিজা বিবি, ফুলসুরা বিবি ও ফিরোজা বিবি, অশেষ ধন্যবাদ সকলকে। এবারে গতকাল সূরা দুহা ও সূরা 3 সূরা এইদিকে সময় আছে সূরা 3-এ প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিচার মণ্ডলীর আমাদের কাছে যে নামগুলো পাঠিয়েছে, সূরা 3-এর মধ্যে যিনি তৃতীয় হয়েছেন হুমায়রা খাতুন। হুমায়রা খাতুন, তুমি স্টেজের একদম উপরে চলে এসো। হুমায়রা খাতুন, হুমায়রা খাতুন এসো। তার হাতে হুমায়রার হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের মসজিদ। এই সামনে এসো, দিকটা এসো তো, একদম সামনে চলে এসো। প্যাকেটটা ঘুরিয়ে দাও। হাফেজ আমির হাসান সাহেব, আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় স্থান অধিকার করেছে সূরা 3 কাহানি পারভিন। পুরস্কারটা দিচ্ছেন কাহানি পারভিন, তুমি স্টেজে এসো। কাহানি পারভিন, কাহানি পারভিনের হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের মসজিদের ইমাম জনাব আব্দুর রহমান সাহেব, মাওলানা আব্দুর রহমান সাহেব। সামনে এসো, সামনে। কাহানি পারভিন হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শুকরিয়া। সূরা 3 প্রথম স্থান অধিকার করেছে মাহানুর পারভিন। মাহানুর পারভিন, হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আজকে জলসার সভাপতি কাজী মাওলানা আব্দুর রফিক সাহেব। সূরা 3 যিনি প্রথম স্থান অধিকার করেছে মাহানুর পারভিন। পুরস্কার তুলে দিচ্ছে জনাব মাওলানা আব্দুর রফিক সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাফিজ আলম আছো? আচ্ছা, সূরা দুহায় প্রথম স্থান অধিকার করেছে আফফানুর রহমান। পুরস্কার তুলে দেবেন জনাব মইনুল শেখ সাহেব। আফফানুর রহমান, আফফান কোথায়? তুমি স্টেজে আফফানুর রহমান সূরা দুহায় প্রথম স্থান অধিকার করেছে আফফানুর রহমান। কোথায়? ধন্যবাদ। আফিফ আলম, আফিফ আলম
সাথে আমাদের ভাইরা শামীম মোল্লা, নুসরাত জাহান শেখ, তানভীর মল্লিক, তোমরা সবাই একটু যে ডান দিকে শামীম মোল্লা নাতে রসুল পাঠ করে তৃতীয় স্থান অধিকার করেছে। তানভীর মল্লিক, তানভীর মল্লিক কোথায়? তানভীর মল্লিক, তানভীর মল্লিক আসেনে, ওকে সাইড দাও। নুসরাত জাহান নাতে রসুলের দ্বিতীয় স্থান অধিকার করেছে। নুসরাত জাহান, ওইটাকে নাম কি? তোমার নাম কি বাবু? তানভীর মল্লিক, সামনে এসো। তৃতীয় স্থান অধিকারকারী প্রাইজটা তুলে দিচ্ছে জলসা স্পিকার রেজাউল করিম সাহেব। রেজাউল করিম সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নুসরাত জাহান দ্বিতীয় স্থান অধিকার করেছে নাতে রসুলের। খালেক আখন, জনাব খালেক আখন নুসরাত জাহানের হাতে পুরস্কার তুলে দিচ্ছে। হ্যাঁ, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। নাতে রসুলে প্রথম স্থান অধিকার করেছে সামির মোল্লা। সামির মোল্লা, সামির মোল্লা নাতে রসুল পাঠ করে প্রথম স্থান অধিকার করেছে। সামির মোল্লা, সামির মোল্লা আছো? একটু হাত তোলো, আছো? সামির মোল্লা, বাড়ির লোক কেউ আছো? বাড়ির সামির মোল্লা, ছোট্ট বাচ্চা সামির মোল্লা, তোর বাড়ির লোক কেউ নেই? সামির মোল্লা, কেউ এসো একজন। সামির মোল্লা, আচ্ছা সামির মোল্লা, সাকিবা খাতুন, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের মসজিদ ইমাম সাহেব। সামির মোল্লা, তুমি এসো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সামির মোল্লা কেউ আছো বা বাড়ির লোক? গজলে প্রথম স্থান অধিকার করেছে সামির মোল্লা। আচ্ছা, সামির মোল্লার পুরস্কারটা শরীফুল হাতে তুলে দাও। শরীফুল, বাড়ির লোক যোগাযোগ করবে, শরীফুল শেখ ভাই, ওনার হাতে প্রথম স্থান অধিকার করেছে সামির মোল্লা। তার পুরস্কারটা শরীফুল ভাইয়ের হাতে দেওয়া হচ্ছে। পুরস্কার তুলে দেবেন জনাব হযরত মাওলানা আব্দুর রফিক সাহেব ও জনাব মজনু শেখ সাহেব, দুজনে সামনে আসেন। ওই ফ্যানটি, লাল ফ্যান। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে
সমস্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্ত হলো। এবারে আমরা যেমন গজল অনুষ্ঠান চলছিলেন, আমাদের আমন্ত্রিত শিল্পী আমাদের আজকের এই জলসার সম্মানীয় সভাপতি ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আজকে এই অনুষ্ঠানের বিষয়ে কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আমি ওনাকে অনুরোধ করব কিছু বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। পবিত্র দিনের পবিত্র ক্ষণে পবিত্র মুহূর্তে সমবেত গ্রামের আমার মা ভাই বোনেরা, দূর থেকে যারা আমাদের কথা শুনছেন, সমস্ত গ্রামবাসী, আমতলাবাসী, প্রতিবেশী, আপনজন, স্বজন, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের যিনি অভিভাবক, আমাদের পথ প্রদর্শক জনাব হযরত মাওলানা আব্দুর রফিক সাহেব, আছেন আমাদের মসজিদের ইমাম হযরত মাওলানা আব্দুর রহমান মন্ডল সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব। আজকের এই 2 দিন ব্যাপী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান যার অক্লান্ত পরিশ্রমে সংগঠিত হয়েছে, ভাই আলিফুল শেখ, আমার মসজিদ কমিটির অন্যতম সদস্য শরীফুল শেখ সহ যারা রয়েছেন। গতকালকে শুরু হয়েছিল, আজকে সারা রাত্রি ব্যাপী যে ইসলামী ধর্মসভা, সেই সভার মধ্যে দিয়ে এই বছরের মতো এর পরিসমাপ্তি হবে। মা যারা এসেছেন, আমরা দেখলাম যে আমি যেখান থেকে নির্বাচিত সেই এলাকায় আমার এক ভাইজির বাড়ি, তাকেও দেখলাম এসেছে। কারণ শিকড়ের একটা টান সবার মধ্যে থাকে, সেই শিকড়ের টানেতে সবাই আজকে এসেছেন। আমার মেয়েও সুদূর উত্তর 24 পরগনা থেকে, সেও এসেছে। এটা বাপের বাড়ির অনুষ্ঠান। এই অনুষ্ঠানের যে গরিমা, এই গরিমাটাকে আমাদের ধরে রাখতে হবে। ইমাম যারা ওয়াজিন আছেন তারা বললেন, আমি শুধু, যদিও এই মঞ্চের জন্য আমি খুবই বেমানার লোক, তবু আমার কোথাও মনে হয়েছে, আমি একটু আগে যখন কলের উদ্বোধনের সময় বলেছিলাম যে আমাদের এই যে সামান্য জিন্দেগি, যারা তবলিগ জামাতের ভাইরা আছেন বলেন এই জিন্দেগি হচ্ছে ফেনার মতো, আজ আছি কালকে নেই। কিন্তু যেটুকু সময় আমরা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সেই সুযোগের সব ব্যবহার করতে হবে। আমরা ইতিমধ্যে আপনারা খুশি হবেন যে আমরা যখন দেখি জুম্মার সময়, বিশেষ করে আমাদের মসজিদে ইমাম সাহেব যখন বক্তৃতা করেন আল্লাহর ঘর সম্পর্কে, আল্লাহর নবীর জীবনী সম্পর্কে, কাবা শরীফ সম্পর্কে, উহুদের ময়দান সম্পর্কে তিনি বক্তব্য রাখেন, সেই বক্তব্যটা হচ্ছে তিনি যতটুকু পড়াশোনা করেছেন সেই পড়াশোনার নির্যাস আমাদের মধ্যে সেই জ্ঞানের বিতরণ তিনি করেন। আমরা মসজিদ কমিটি, মাফ করবেন, আমরা এই জলসা কমিটি, আমাদের সম্পাদক মহাশয়, অন্যান্য যারা আছেন, আমাদের একটা সিদ্ধান্ত যে এই জলসার পরে যদি টাকা উদ্বৃত্ত হয় বা যদি নাও হয়, আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে এই মহল্লার পক্ষ থেকে, যেমন রফিক সাহেব নাকি বলেন, যখন বলেন যে যখন রমজান মাসের শেষ 10 দিন এসে যায় একজনকে ইতিকাফ করতে হয়, তিনি যদি না ইতিকাফ করেন তার জন্য গুনাহগার গোটা গ্রামের মানুষ হয়ে যায়। আর একজন যদি ইতিকাফে বসে যায় তাহলে গোটা গ্রামের মানুষের সেই ইতিকাফের হকটা আদায় করা হয়। ঠিক তেমন ভাবে যে আমাদের যাদের পয়সা আছে, আমরা যারা আর্থিকভাবে স্বাবলম্বী, আল্লাহ যাদেরকে ডেকেছেন তারা আল্লাহর নবীর জায়গায় যাবেন, হজে যাবেন, উমরাতে যাবেন। আর আমাদের যারা আলেম, তাদের হয়তো আর্থিক সামর্থ্য নেই, আর্থিক ক্ষমতা নেই, তাই সারা জীবন ওই পুঁথিগত বিদ্যে নিয়েই শুধু আমাদের বলে যাবেন। আমি মনে করি অন্তত পক্ষে আমরা এই বিষ্ণুপুরের মাটিতে দাঁড়িয়ে এই ফকির পাড়ার যুবকবৃন্দ আমরা একটা রাস্তা, একটা দিশা গোটা বিষ্ণুপুরকে দেখাবো। আমাদের যিনি ইমাম সাহেব মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেবকে এই জলসা কমিটি এবং গ্রামবাসী আমরা সবাই মিলে সমবেতভাবে
আগামী দিনে আমরা উমরা হজে পাঠাবার সংকল্প ঘোষণা করলাম ইনশাআল্লাহ। আমার মা বোনেরা, আমার গ্রামবাসী ভাইরা, আপনারা সবাই যদি আমাদের সঙ্গে থাকেন, আমরা এবছরে আমরা প্রথমবারে আমরা ইমাম সাহেবকে পাঠাবো। পরবর্তীকালে যাদের আর্থিক সংগতি নেই অথচ তার মসজিদের কোনোদিনের জমাত কাজা হয় না, এমন গরিব দুস্থ মানুষ যাদের আর্থিক সামর্থ্য নেই কিন্তু মনে স্বপ্ন আছে, বুকে নবীর প্রতি ভালোবাসা আছে, তারাও যাতে নবীর দেশ ঘুরে আসতে পারে, আল্লাহর ঘর কাবা শরীফ ঘুরে আসতে পারে, আমরা তার জন্য উদ্যোগী হব, আমরা তার জন্য ব্যবস্থা গ্রহণ করব। আপনারা আমাদের সাথে, আমাদের পাশে থাকবেন, সহযোগিতা এবং অবশ্যই অবশ্যই আপনাদের দোয়া আমরা একান্তভাবে কামনা করি। বিশেষ করে আমি নিজের কথাই বলি, আমি একজন প্রকৃত অর্থে যাকে এতিম ছেলে বলে, যার বাপ নেই মা নেই, সেই তো এতিম। তাহলে বাবা মা যদি না থাকে কার কাছ থেকে দোয়া চাইবো? যারা আমার মায়ের সঙ্গিনী ছিলেন, যাদের মা পছন্দ করতেন, বা গ্রামের যারা মা রয়েছেন, তাদের সবাইয়ের কাছে আমি দোয়া প্রার্থী হিসাবে বললাম। আজকে যেমন আমরা এই কবরস্থানের কল করেছি, এই কবরস্থানের রাস্তাটা আমরা করব। আমার লক্ষ্য আছে যে মৌলানা রফিক সাহেবের বাড়ির পাশে মসজিদের যে জায়গা আছে, খুব শীঘ্রই ওইটাকে যাতে কমিউনিটি হল তৈরি করা যায়। আমাদের বিয়ের অনুষ্ঠান করার জন্য আমাদের সেই দাউদ ভিলায় যেতে হয়, অথবা আমাদের মহিলা মাদ্রাসাটা করতে হয়। এটা আমাদের কাছে খুব একটা ভালো লাগে না। তাই সামান্য পয়সায় যাতে আমাদের গ্রামের মায়েদের, আমাদের গ্রামের অনুষ্ঠানগুলো আমরা করতে পারি, তার জন্য একটা কমিউনিটি হল তৈরি করা। দিয়ে বাড়ির যে কবরস্থানটা আমাদের গ্রামের ছেলেরা তারা সেটাকে ডেভেলপ করেছে, সেটাকে যাতে বাউন্ডারি ওয়ালের ব্যবস্থা করা যায়, আমরা তার উদ্যোগ গ্রহণ করব। আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ আমরা সঙ্গে নিয়ে চলতে চাই। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন। এবং আজকের মসজিদে আমাদের এখানে যে জলসা কমিটি, যেভাবে আজকে আমাদের যারা দোয়া মানে সূরাগুলোর উপরে যে প্রতিযোগিতা হয়েছিল, গজল প্রতিযোগিতা হয়েছিল, তাদেরকে পুরস্কার দেওয়া হলো। হয়তো একটা দিন আসবে সেদিনে আমি থাকবো না, সেদিনে আমার পাড়ার যারা ডাক্তার, আমার পাড়ার যারা ইঞ্জিনিয়ার, আমার পাড়ার যারা সায়েন্টিস্ট, তাদেরকে এরকম লাইন দিয়ে আমরা তাদেরকে সংবর্ধিত করব। সেই লক্ষ্য নিয়ে আমাদের আগাতে হবে, সেই লক্ষ্য নিয়ে আমাদের পথ চলতে হবে। আল্লাহ আমাদের সহায় হোক। অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে ফকিরপাড়া আজকে ঘুরে দাঁড়িয়েছে, আগামী দিনে আরো ঘুরে দাঁড়াবে। আপনাদের সকলের সহযোগিতা, সকলের দোয়া, আল্লাহর অসীম রহমত থাকলে আমার যে স্বপ্ন, সেই স্বপ্ন একদিন নিশ্চিতভাবে পূরণ হবে। আমার গ্রামের যারা এমবিবিএস ডাক্তার থাকবে, এফআরসিএস পাস করা ডাক্তার থাকবে, যারা ইঞ্জিনিয়ার থাকবে, যারা উকিল থাকবে, এরকম সমস্ত কৃতি সন্তান সন্ততিদের আমরা এইরকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করার এই স্বপ্ন বুকে নিয়ে সবাইকে এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য জলসা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার ক্ষুদ্র নিবেদন শেষ করছি। ধন্যবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। নারায়ে তাকবীর। গজল শুনি নাকি? গজল হবে তো ধরে একটি গজল হোক, তারপর আমি কুইজে ফিরে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন যুবক আল্লাহ রসুলকে এতটা ভালোবাসত, আল্লাহ রসুলের জন্য সে একটি মালা গাতে, আর তার জবান থেকে বাড়ায় কি কবি ছন্দ মাধ্যমে লিখি, শুনুন। গোলাপ নীলাম গাথা নীলাম, গোলাপ নীলাম গাথা নীলাম, নীলাম রজনী গন্ধা, হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা, হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা। গোলাপ নীলাম
নিলাম গাঁদা নিলাম গোলাপ নিলাম গাঁদা নিলাম নিলাম রজনীগন্ধা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা একবার যদি দাও গো দেখা একবার যদি দাও গো দেখা ও গো কমলি ওয়ালা একবার যদি দাও গো দেখা ও গো কমলি ওয়ালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা তো যখন যুবক ছেলেরা একটা লাল ফুলকে তুলে নিয়ে লাল ফুলকে প্রশ্ন করছে কি প্রশ্ন করছে লাল গোলাপকে প্রশ্ন করি লাল গোলাপকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে লাল গোলাপকে রঙটি কোথায় পেলে নবীজির ফুলকার লাল ছিল বলে লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে নিয়ে গেতে রাখলাম মালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা গোলাপ নিলাম গাঁদা নিলাম নিলাম রজনীগন্ধা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা না কল দেখতে না তুই আবার চলো চলো জানি তো জমা আলাদা ব্যাগের মধ্যে বাচ্চা বালাই খেলছি দে হ্যালো মিন্টু এবারে দু একটি কুইজ হোক নাকি পুরস্কার নেবেন নাকি আপনারা না বলছে কি ব্যাপার সময় খুব সংক্ষেপ একদম সহজ প্রশ্ন জানা মানা এদিকে মিডিলে চলে যাও সর্বপ্রথম প্রশ্ন আমাদের জাত মুসলিম শব্দের অর্থ কি 10 সেকেন্ডের মধ্যে বলতে হবে নাহলে এখন সবাই সকল চারিদিকে ঘুরে দেখবে কি হাত তুলবে মুসলিম শব্দের অর্থ কি এই সামনে হাত তুলেছে পিছনে দেখো তুমি অন্যদিকে তাকালে হবে না ওই পিছনে বলো না ইসলাম মানে শান্তি এখানে একজন হাত তুলেছে ইসলাম চট করে বলো সামনে বহুজান না আমি বলে দিচ্ছি মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী নামাজ শব্দের অর্থ কি নামাজ একদম সহজ সহজ প্রশ্ন এইদিকে হাত তুলেছে বলো না একদম ভুল গুগল থেকে বললে হবে না এখন সকলের হাতে ফোন প্রশ্ন বলাও মুশকিল 10 সেকেন্ড নামাজ শব্দের অর্থ কি বলো চট করে হ্যাঁ ওই যে বাচ্চা হাত তুলেছে বক্সের সামনে এমনি এমনি জান্নাত নামাজ শব্দের নামাজ পড়ে জান্নাত তাহলে নামাজের মানে কি জান্নাত হয়ে গেছে
সব যদি আমি বলে দেবো পুরস্কার, তাহলে আমিও নিয়ে যাব। আমি নিয়ে যাই পুরস্কার। নামাজ শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। এর বাংলা অর্থ হলো দোয়া বা ক্ষমা প্রার্থনা। ঠিক আছে? আরো সহজ, ঈদ শব্দের অর্থ কি? ঈদ। এটা লাস্ট করে এরপরে গজল হবে। কিছুই পিছনে হাত তুলেছে, সেই দূরে একটু খাটাখাটনি করো। সম্পূর্ণ সঠিক। ঈদ মানে খুশি বা বারবার ফিরে আসে, অনেক মানে আছে। ছোট্ট বাচ্চা কাঁধে করে আনছে, ওর হাতে পুরস্কার। মুয়াজ্জিন সাহেব চট করে তুলে দাও। কি বড় বড় লোক, ও খুশি হয়ে খুশি বলেছে। ও খুশি, আমিও খুশি, সবাই খুশি। নারায়ে তাকবীর। যাক, এরপরে আবার আসছি। এখন গজল শিল্পীরা ডুয়েট গজল হবে নাকি? হ্যাঁ, ঠিক আছে। তো দুই দোকানে পরপর দুটো হবে, একটা পাকিস্তানি উর্দু নাচ হবে আর একটা বাংলাদেশি বাংলা হবে। তারপরে আজান হবে। হ্যাঁ, প্রথম বাংলা কি হলো? ঠিক ছিল তো? আজান হবে, তারপরে আজানের পর আমরা বিদায় নেব। ঠিক আছে? সত্যি কথা, প্রাইজ দিয়েছে অনেক কিছু, সবাই খুশি থাকো। আর বাচ্চারা ঈদ সম্পর্কে ঈদের উত্তর বলে দিয়েছে খুশি, তোমরা খুশি, আমরা খুশি, সবাই খুশি। আমার ভাইজান বলে দিয়েছে খুব পপুলার, মূল্যবান কথা বলেছে। চলো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। সবাই একসাথে বলবে, সবাই বলবে না? চলো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা দয়া করো না, ও গো মদিনাওয়ালা দয়া করো না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালি মুবারক দেখলে এক নজর, নূরেতে ঝলমল করবে হৃদয়, নূরেতে ঝলমল করবে হৃদয়। ও গো রব রহিম কাছে ডাক দাও না, ও গো রব রহিম কাছে ডাক দাও না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যত জায়গায় গিয়ে
চাঁদে গেলে তার দুঃখ থাকে না, চাঁদে গেলে তার দুঃখ থাকে না। दीदार दाओ गो साहे मदीना, दीदार दाओ गो साहे मदीना। नबी रोजा शरीफ देखे मन भरे ना, नबी रोजा शरीफ देखे मन भरे ना। दीदार दाओ गो साहे मदीना, दीदार दाओ गो साहे मदीना। तो এবারে এবারে উর্দু কালামে কি পেশ করে শোনাবো। अल्लाह 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 अल्लाह। ऐ मुजाहिद नबी नात गुनगुनाए जा, ऐ मुजाहिद नबी नात गुनगुनाए जा। नगमाए मोहम्मदी झूम कर सुनाए जा, तो जहां पे छाए जा, तो जहां पे छाए जा, तो जहां लगाए जा, दर पे हक लगाए जा। अल्लाह 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 अल्लाह। ऐ मुजाहिद नबी नात गुनगुनाए जा, नगमाए मोहम्मदी झूम कर सुनाए जा, तो जहां पे छाए जा, तो जहां पे छाए जा, तो जहां पे छाए जा, तेरे पे हक लगाए जा, तेरे पे हक लगाए जा। अल्लाह 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 अल्लाह। परचम नबी उठा खुदा का आसरा, परचम नबी उठा ले खुदा का आसरा। दर्द मुर्शिदी आए हक जिंदगी लुटा, हक जान उठाए जा, हक जान उठाए जा, हक जान उठाए जा, सर पे हक लगाए जा, सर पे हक लगाए जा। अल्लाह 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 अल्लाह। দেখুন আমরা তো মুসলমান, মুসলমান ভাইয়ের সাথে কথা বলতে গেলে সালাম পেশ করতে হয়। আর আমার আপনার দয়ালুর জন্য মোহাম্মদ মুস্তাফা, কাল দার মদিনার জন্য মোহাম্মদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন না, বলেও হবে না। কারণ জমান থেকে যেটা হয়েছে সেটাই হবে, তারপরে দুনিয়া সমাপ্ত হবে, শেষ হয়ে যাবে, আনাফিল্লা হয়ে যাবে, কায়নাত হয়ে যাবে। যে নবীজি আশিক আমরা কথায় কথায় আল্লাহর কিরে, খোদার কিরে, কথা কথা বলতে বলতে রেখে মিথ্যা কথা বলি, সে বলছে ঝুট বলে না কহি তুম কাফি जो बन से लानत खुदा है, देख लो कुरान से। सत्य কথা बोल जा, सच को गीत गाए जा, सच को गीत गाए जा, सच को गीत गाए जा, दिल में हक लगाए जा, दिल पे हक लगाए जा। हक अल्लाह 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 अल्लाह। मुजाहिद नबी या मुजाहिद नबी, या मुजाहिद नबी नात गुनगुनाए जा, नगमे मोहम्मदी झूम कर सुनाए जा। सर को तू झुकाए जा, सर को तू झुकाए जा, सर को तू झुकाए जा, दिल में हक लगाए जा,
लगाए जा अल्लाह 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 ऐ मुजाहिदे नबी महद गुनगुनाए जा नगमाए मोहम्मदी झूम कर सुनाए जा जो जहां पे छाए जा वो जहां पे छाए जा कर पे हक लगाए जा दिल पे हक लगाए जा अल्लाह 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 सारी कर तू बात में पहल तू कलाम कर पहले तू कलाम पे जो तेरी बुजुर्ग है उनका एहतराम कर उनसे पैर झुकाए जा उनसे पैर झुकाए जा उनसे पैर झुकाए जा दर पे हक लगाए जा दर पे हक लगाए जा अल्लाह আসুন এবার একটি কালাম মাকে নিয়ে, যেহেতু মায়ের অংশটা বেশি আমার মা বোনেরা সব জায়গায় একটু আগে থাকে নাকি বিজ্ঞান সত্য কথা, সব জায়গায় কষ্টে থাকে, গুণা কাজের দিকে আগে থাকে, নেকির দিকে আগে থাকে। তো আসুন পৃথিবীতে বাকি যার লাগে না ভালো সে যেন নয়ন থাকতে হারালো আলো। পৃথিবীতে মাকে যার লাগে না ভালো সে যেন নয়ন থাকতে হারালো আলো। পৃথিবীতে মাকে যার লাগে না ভালো সে যেন নয়ন থাকতে হারালো আলো। পৃথিবীতে মাকে যার লাগে না ভালো সে যেন নয়ন থাকতে হারানো আলো। পৃথিবীতে মাকে যার লাগে না ভালো সে যেন নয়ন থাকতে হারালো আলো। পৃথিবীর নয়ন থাকতে হারালো আলো। পৃথিবীতে মাকে যার লাগে না ভালো সে যেন নয়নে থাকতে হারালো আলো। সে যেন নয়নে থাকতে হারালো আলো। তাই শুনবেন না বাবা কত যে সে বুঝে যে আছে সত্যিকার নয়। বাবা কত যে সে বুঝে যে আছে সত্যিকার মন। মায়ের মনে জুড়ে যে দিল সে যেন নয়ন থাকতে হারালো আলো। সে যেন নয়ন থাকতে হারালো আলো। পৃথিবীতে মাকে যায় লাগে না ভালো সে যেন নয়ন থাকতে হারালো আলো। সে যেন নয়ন থাকতে হারালো আলো। না হলে রবির মতো যার আলো দিনে যেমন রাতেও তেমন। না হলে রবির মতো যার আলো দিনে যেমন রাতেও তেমন। সেই আলোর মধ্যে না বুঝিল সে যেন নয়নে থাকতে হারালো আলো। সে যেন নয়নে থাকতে হারালো আলো। পৃথিবীতে মাকে যার লাগে না ভালো সে যেন নয়নে থাকতে হারালো আলো। সে যেন নয়নে থাকতে হারালো আলো। এটি মূল্যবান কথাই সঙ্গে দিচ্ছে। মা হলো এমন এক রত সে রতনে মূল্য দেওয়ানে কেউ এমন। মা হলো এমন এক রত যে রতনে মূল্য দেওয়ানে কেউ এমন। সেই অমূল্য রতন যে হারালো সে যেন নয়ন থাকতে হারালো আলো। সে যেন নয়নে থাকতে হারালো আলো। পৃথিবীতে মাকে যার লাগে না ভালো সে যেন নয়নে থাকতে হারালো আলো। সে যেন নয়ন
নয়নে থাকে হারালো আলো পৃথিবীতে মাকে যার লাগে না ভালো সে যেন নয়নে থাকে হারালো আলো সে যেন নয়নে থাকে হারালো আলো সে যেন চোখ থাকতে হারালো আলো। তো আজান দেবে আর 2 মিনিট বাকি, 3 মিনিট বাকি আছে। ধন্য 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 বিষ্ণুপুর আমতলা ফকির পাড়া গ্রামবাসী তোমাদের উপর আল্লাহ আজ হয়েছে খুশি। সালাম সালাম জানাই তোমাদের মনের কুসুম বাগিচার। ধন্য 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 বাগেরহাট আমতলা ফকির পাড়া গ্রামবাসী তোমাদের উপর তোমাদের উপর তোমাদের উপর আল্লাহ আজ হয়েছে রাশি। সালাম জানাই তোমাদের প্রেমের কুসুম বাগিচার। বসেন বসেন, আজান হবে, আজানের পর কিছু হবে। বসেন, বাড়িগুলো হবে না একটুখানি আজানের পরে। বসেন একটুখানি, আজান হলি বসে বসে আজাদ করা হবে, 2-4 দিন আগে ওই বসে হবে তোমার নাম করে হবে না। যদি পড়ি একেবারে বন্ধের নামাজটা 4টে নামাজটা পড়ি যাবে। চলে যাচ্ছে
ওইটা ওর সাথে ছিল, এটা ঢেড়ে ঢুকাবে। এই যে এখানে আছে ফোন রয়েছে এরা আমি একটু ব্যাক করে আমি উঠবি জায়গা পাবি। লম্বা মতন তো ইয়ে তো এখন না টাকা মিন্টু মিন্টু চলে এসো, পাড়ার মাইকটা বন্ধ করো। মিন্টু দুই একটা পুলিশ ধরে নিয়ে এরপরে জমাট হবে, আবার গজল হবে। আমি এমনি থেকে লোক ভর্তি বল জায়গা ছোট্ট করে একদম সহজ প্রশ্ন, কুরআন শব্দের অর্থ কি? বলো, হাত তোলো কেউ। কুরআন শব্দের অর্থ কি? দেখো দূরে তাকাও। 10 সেকেন্ডের মধ্যে বলতে হবে কুরআন শব্দের অর্থ কি? একটু বাড়াও, বিরক্ত করা। ওকে, কুরআন শব্দের অর্থ, কোরআন পড়ে কোরআন শব্দের অর্থ। এই একটা বাচ্চা হাত তুলেছে, তাড়াতাড়ি। পাড়ার মাইক বন্ধ আছে তো? বলো। না, একদম সম্পূর্ণ ভুল। ওই দিকে হাত তুলেছে, চলে যাও। এই যে তিনটা হাত, ছোট ছোট যাও, একটু দৌড়ে দৌড়ে যাও। কুরআন শব্দের অর্থ কি? গুগল থেকে বললে হবে না। হ্যালো, মাইক অন করো। না, কুরআন শব্দের অর্থ যা পারবে না মানে হলো, উত্তর হলো কুরআন শব্দের অর্থ হলো বারবার পঠিত কিতাব। কোরআন একদিনে হয়নি, বারবার এসে বাণী লেখা হয়েছে, সেইরকম একদিনে হয়নি। গজল হলো, কুইজ হলো, একটু গল্প হোক। একটি কুড়ের ছেলে, একটা বাপের ছেলে, একটা যার সঙ্গে বিয়ে হয়েছে, সেও একমাত্র কন্যা। পাশাপাশি বাড়ি, পাশাপাশি গ্রাম, তাদের বাজার ধরুন আমতলা। শ্বশুর যে বাজারে বাজার করে এবং জামাইও সেই বাজারে বাজার করে। তো বিয়ে দেওয়ার পরে 6 মাস খুব ভালো চললো।
তো এখন 6 মাস খুব ভালো ছিল, তার থেকে না গাড়ি বাড়ি স্প্লেন্ডার গাড়ি সমস্ত ওয়াশিং মেশিন সব দিয়েছে, 6 মাস পরে আর কাজে যায় না। শ্বশুর কিন্তু পয়সা আছে, আর কেউ নেই, শালিও নেই শালাও নেই। তো শ্বশুর 6 মাসের পরে যখন একই বাজার জামাইও আসা, শ্বশুর আছে পাশাপাশি গ্রাম, যেদিনে দেখছো খুব শখই বেড়া, খুব শখে যেদিন দেখলো 500 মুরগি গোস দিলেন, জামাই খুব করে দেখে নিল, দেখে নিয়ে 50 টাকার মিষ্টি নিয়ে ঠিক 12টা একটার সময় আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, একমাত্র কন্যা একমাত্র জামাই এসে গেছে, কিছু করার নেই, খাওয়া দাওয়া হচ্ছে। আবার দিন 15 পরে মোচা চিংড়ি বাগদা চিংড়ি, জামাই ঠিক দেখে শ্বশুর ঠিক এনে প্রত্যেকদিন দেখে, ঠিক ওই রকম বগদা চিংড়ি মোচা চিংড়ি সব কিনেছে, কিনে এনে ঠিক বাড়ি চলে গেছে, সুন্দর করে রান্না করেছে। এবার আবার ওই 50 টাকার মিষ্টি নিয়ে মাঠ থেকে চলে যাওয়া যায় শ্বশুর বাড়ি, সেখানে ঠিক 12টার পরেই ঠিক 1টার দিকে খাওয়ার আগে চলে আসসালাম